সো হ্যালো গাইস, সো আজকে কথা বলবো ম্যাডম্যান থিওরি নিয়ে। সো আপনারা যদি সোশ্যাল মিডিয়া থাকেন তাহলে ডেফিনেটলি এই টার্মটা শুনেছেন রিসেন্টলি, যখন ইরান এবং আমেরিকার মধ্যে ওয়ার চলছে এবং অনেকে এই থিওরিটা ইউজ করছে টু আন্ডারস্ট্যান্ড দ্য ইরিটিক বিহেভিয়ার অফ ডোনাল্ড ট্রাম্প। নাও এই থিওরিটা কি? সো এই থিওরি অনুযায়ী যে এমন একজন মানুষ থাকবে যে এমনভাবে কিওটিক হবে, এমনভাবে ডিস্ট্রাকটিভ হবে, আনপ্রেডিক্টেবল হবে যে তার এনিমিরা গেস করতে পারবে না যে নেক্সট মোমেন্টে সে কী করতে চলেছে। এবং সেই ধরনের পার্সোনা ডোনাল্ড ট্রাম্প অ্যাজিউম করতে চেয়েছিল ডিউরিং দিস ওয়ার। নাও থিওরিটার ইভেনচুয়াল রেজাল্ট কী হয়েছে, যে ওয়েদার ডোনাল্ড ট্রাম্প হ্যাজ সাকসেসফুলি ইউজ দিস পার্সোনা টু গেট হোয়াট হি ওয়ান্টস ফ্রম দ্য ইরানিয়ান, সেটার আগে আমি একটু এই থিওরি হিস্ট্রিটা জেনে নিই। তো আমেরিকার ডোনাল্ড ট্রাম্পেরই মতো আমেরিকা আর এক প্রেসিডেন্টের নাম ছিল রিচার্ড নিক্সন। সে ভিয়েতনাম ওয়ারের সময় এই থিওরি ইউজ করে, হ্যাঁ, যাতে নর্থ ভিয়েতনামিজরা ভয় পেয়ে যায় এবং স্যারেন্ডার করে ফেলে। তো সে ফেমাসলি বলেছিল তার এক ক্লোজ এইডকে যে হি ইজ ইউজিং দিস থিওরি টু স্কেয়ার দেম ইনটু কনসেশন। এবং আমরা সকলেই জানি যে সেটা সাকসেসফুলি কাজ করেনি সেই সময়ও আমরা জানি যে ভিয়েতনামে ওয়ার যেটা ছিল সেটা লং ওয়ার ছিল এবং ইভেনচুয়ালি আমেরিকা হারে এবং সেখান থেকে পালিয়ে যায়। এখনও দেখা যাচ্ছে, যদি আমি ইরানের কথা বলতে চাই, যে ইরানের ক্ষেত্রেও যে আমেরিকার যে প্রেসিডেন্টের যে পাগলামি, ম্যাডম্যান থিওরি যে পাগলামি, সেটা কিন্তু কার্যকরী হচ্ছে না। তার কারণ হচ্ছে, আপনাকে আন্ডারস্ট্যান্ড হতে হবে যে এই যে থিওরি আছে তার কিছু লিমিটেশন আছে। লিমিটেশনটা কি? সেটা হচ্ছে যে আপনি কাকে থ্রেট করছেন এবং আপনার যে আনপ্রেডিক্টেবিলিটিটা সেটা কতটা ওয়াইল্ড অ্যান্ড কতটা আনপ্রেডিক্টেবলের ওপর ডিপেন্ড করছে। তো দুটো জিনিস নিয়ে হচ্ছে আনপ্রেডিক্টেবিলিটি নিয়ে আলোচনা করি। আপনি যদি ডোনাল্ড ট্রাম্পের বিহেভিয়ার দেখো, হ্যাঁ, থ্রু আউট দিস এন্টায়ার ওয়ার অফ 40 days, তাহলে দেখা যাবে যে সে আনপ্রেডিক্টেবল, কিন্তু লাইক অপোজিট ওয়েতে। ধরেন আজকে বললো যে আমরা ওয়ার জিতে গেছি, নেক্সট ডে আবার বলছে যে না, আমরা ইরানকে শেষ করে দেবো, তার নেভি, আর্মি, জিওফোর্স সব শেষ করে দেবো। তাহলে একদিন জিতে গেছে, তারপর দিন বলছে ডিস্ট্রয় করো। তার মানে কী বোঝাচ্ছে? মেসেজিং যাচ্ছে যে ইরান এখনও ফাইট করছে। ইরানের ক্ষেত্রে ইরানে তারা এখনও পর্যন্ত জিততে পারেনি, সেই জন্য সেই কথা বলছে। তো এই ধরনের যে কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস, যেটা একটা প্যাটার্ন ওয়াইজ চলে আসছে, যে একদিন বলছে ইয়েস, তারপর দিন বলছে নো, মানে একদিন বলছে জিতে দিয়েছি আর তারপর দিন বলছে যে না, জিতে নিয়ে এখন অনেক কিছু আছে যেগুলো ডিস্ট্রয় করতে বাকি আছে। তাহলে কি একটা প্যাটার্ন ইমাজ হচ্ছে, যে আনপ্রেডিক্টেবিলিটি যে প্যাটার্নটা আছে সেটা 1-2-তে চলছে। মানে আজকে যে 1 হয়, কালকে 2, পরশু দিন হবে 3, তারপর দিন 4, এরকম করে চলছে। মানে এরকম হয় না যে 1 হচ্ছে তো 5 হয়ে যাচ্ছে, 5 থেকে 10-15 হয়ে যাচ্ছে। তো এই যে আনপ্রেডিক্টেবিলিটিটা আছে সেটা একটা প্যাটার্ন ফলো করছে, নাকি ম্যাডম্যান থিওরির ক্ষেত্রে যেটা আনপ্রেডিক্টেবিলিটি ছিল সেটা সাডেন ছিল। এমনভাবে তুমি ডিসিশন নেবে যে এনিমিটা বুঝতে পারবে না যে পরে নেক্সটটা কী করতে চলে। তুমি কি সত্যি ডিস্ট্রয় করতে চলেছো, নাকি তুমি সত্যি তাদেরকে প্রেশার করছো যাতে তারা সারেন্ডার করে দেয়। তো এই জিনিসটা নেই। আর সেকেন্ড হচ্ছে এনিমি। ইরান তার চারপাশের ওয়ার দেখে শিখেছে যে আমেরিকা কীভাবে ফাইট করে। ইরান জানে আমেরিকার হিস্ট্রি ইন দ্য ওয়ার, তারা ভিয়েতনাম ওয়ারের ব্যাপারে জানে, তারা আফগানিস্তান ওয়ারের ব্যাপারে জানে, তারা ইরাক, লিবিয়া, সুদান সব ওয়ারের ব্যাপারে জানে। তো তারা জানে যে কী প্যাটার্ন ফলো করে, এবং তারা জানে যে আমেরিকা কোনোদিনই লং টাইম ওয়ারে করতে যাবে না, কারণ তারা হারবে। তো সেই জিনিসটা জেনে যে ডোনাল্ড ট্রাম্প যাই বলুক না কেন, এই ধরনের থ্রেটেনিং ল্যাঙ্গুয়েজ ইউজ করুক না, যে সে হি উইল বম ইরান ব্যাক টু স্টোন এজ, ইভেনচুয়ালি ইরানের লোকেরা জানে যে সে ব্লাফিং করছে এবং ইভেনচুয়ালি কিছুই করবে না। এবং সেটাই প্রমাণ দেখা গেছে যে এখন সে সিজ ফায়ারের জন্য মানে রিকোয়েস্ট করছে এবং সিজ ফায়ারের জন্য কথা বলাও চলছে। এখন 14 দিনের সিজ ফায়ার আছে, ইসলামাবাদে কথা চলছে, এবং জানি না কী হবে, আবার স্টার্ট হবে কি হবে না। মানে আমার এই প্রেডিকশনটা হচ্ছে এটা, যে আমেরিকা এই যুদ্ধ থেকে যে করে হোকভাবে পালাতে চায়। দ্যাটস ইট। তো এই হচ্ছে ভিডিও অ্যাবাউট ম্যাডম্যান থিওরি, এবং আপনি কী ভাবেন এই থিওরির ব্যাপারে, অ্যান্ড ডোনাল্ড ট্রাম্প কীভাবে এই থিওরি ইউজ করেছে এবং সে কী সাকসেস হয়েছে কি হয়নি, সেটা আমাকে জানান এই ভিডিওর কমেন্ট সেকশনে। থ্যাংক ইউ।